আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনারা আপনাদের Google Ads অ্যাকাউন্ট অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন অথবা অন্য কারো অ্যাকাউন্ট আপনারা অ্যাক্সেস নিতে পারবেন। হতে পারে ক্লায়েন্ট অথবা হতে পারে অন্য কেউ। আ নো ম্যাটার। আরেকটা বিষয় অনেকেই আমরা মনে করি আমাদের Google Ads অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হলে আমরা যেই Gmail এ আমরা Google Ads অ্যাকাউন্টের অ্যাক্সেস নেব, সেই Gmail এ আমাদের অলরেডি একটা Google Ads অ্যাকাউন্ট থাকা লাগবে। না, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনার কোনো Google Ads অ্যাকাউন্ট আগে থেকে থাকা লাগবে না। আপনি যেকোনো নতুন মেইল হোক অথবা পুরান মেইল হোক, আপনি Google Ads অ্যাক্সেস দিতে পারবেন। থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। সো আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা দেখি যে কিভাবে এটা করা যায়। সো ফার্স্ট আপনার Google Ads অ্যাকাউন্টে ঢুকতে হবে এবং দেন আপনাকে যেতে হবে অ্যাডমিনে। অ্যাডমিন থেকে আপনার যাইতে হবে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ডিরেক্ট এবং অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি থেকে আপনি এখানে দেখবেন যে একটা প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখবেন যে এখানে আপনার ইমেইল চাচ্ছে। এখানে ইমেইল দেবেন। আপনি যেই ইমেইলে আপনার অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, সেই জিমেইল অথবা ইমেইল অথবা যেকোনো কিছু ইমেইল আপনি এখানে দেবেন। ঠিক আছে? আর এখানে এক্সপায়ার এখানে হয়তোবা আপনি দিতে পারেন। যেরকম আপনি একটা এজেন্সি থেকে অ্যাক্সেস নিতে আছেন, আপনার তার সাথে আপনি ১ মাস কাজ করবেন। তাইলে কি এখানে ১ মাস সেই এজেন্সি এখানে ১ মাস সিলেক্ট করে দিতে পারে। অথবা আপনি একজন এজেন্সি ওনার, আপনি আপনার এমপ্লয়িকে ১ মাসের জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে ১ মাস সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? এইটাই এখানে। আর আপনি যদি চান না সে সারা জীবনের জন্য তার কাছে থাকুক অ্যাক্সেস, আমি যখন ম্যানুয়ালি রিমুভ করব তখনই রিমুভ হবে তাইলে নেভার থাকুক। ঠিক আছে? দেন আমাদের নেক্সট আ সিলেক্টেড অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল। তার মানে কি এখানে আমাদের বুঝাচ্ছে আমরা যে অ্যাক্সেসটা দেব এটা কোন লেভেলের দেব এটা অ্যাক্সেসটা। এখানে দেখবেন অ্যা ইমেইল অনলি, বিলিং অনলি, রিড অনলি, ওকে? এখানে স্ট্যান্ডার্ড অ্যাডমিন। ঠিক আছে? এখানে দেখেন ইমেইল অনলি এখানে যদি দেখেন এটা যে টিক চিহ্ন আছে তার মানে কি আমরা শুধু এইটা পাবো ভিউ রিপোর্ট এটা রিপোর্ট দেখা যাবে শুধু ভিউ করা যাবে। আর বিলিং অনলি এখানে ভিউ বিলিং ইনফরমেশন এডিটিং এগুলো ঠিক আছে? রিড অনলিতে এইগুলা যেগুলো টিক দেওয়া আছে এগুলা করতে পারবে যদি আপনি এডিটর দেন। এই মানে রিড অনলি দেন। আর যদি স্ট্যান্ডার্ড দেন তাইলে এইগুলো করতে পারবে শুধু এই সে কোনো ইউজারকে রিমুভ করতে পারবে না অথবা এডিট করতে পারবে না। অথবা কোনো প্রোডাক্ট লিঙ্ক যেরকম YouTube লিঙ্ক বা অন্য প্রোডাক্ট লিঙ্ক যেগুলো এডও করতে পারবে না, রিমুভও করতে পারবে না। এইটাই শুধু স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিনের পার্থক্য। আর আপনি যদি একজন এজেন্সি ওনার হন, মাস্ট আপনি আপনার এমপ্লয়িকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন। আপনি এবং অলসো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি যদি আপনার ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে চান, তাইলে অলসো আপনি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস রিয়ারমেন্ট। কারণ আপনার যত কাজ করবেন, আপনার সব কাজের জন্য স্ট্যান্ডার্ড অ্যাক্সেসই যথেষ্ট। আপনার অ্যাডমিন অ্যাক্সেস দরকার নাই। আর আপনি অ্যাডমিন অ্যাক্সেস আনলে এটা একটা উম রিস্কি থাকে যে কোনো সমস্যা হইলে ক্লায়েন্ট আপনাকে দোষারোপ করতে পারবে যে, "তুমি এটা করছো।" কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস রাখেন তাইলে আপনি বলতে পারবেন, "না, আমি যে তোমার কোনো ইউজার বা কোনো ক্ষতি করার মতো আমার ছিল না। হুম, ক্যাপাবিলিটি ছিল না, তুমি আমার দোষ দিতে পারো না।" এরকম আপনার একটা থাকে। সো এইটাই খুব সুন্দরভাবে আমি চেষ্টা করছি বুঝাই দেওয়ার। যেরকম এখানে আপনি ইমেইল দিবেন। ধরেন আমি আমার ইমেইলটা দিলাম। এখানে এই একটা সিলেক্ট করলাম। এখানে সেন্ড ইনভাইটেশন দিয়ে দিবেন। ঠিক আছে? ইনভাইটেশন দেওয়ার পরে এই ইনভাইটেশনটা এই ইমেইলে চইলে যাইবে। ঠিক আছে? এই চইলে যাওয়ার পর সেখানে একটা ইনভাইট লাইক অ্যাকসেপ্ট ইনভাইটেশন একটা বড় সবুজ বাটন থাকবে। ওইটা আমি এখন দেখাতে পারতেছি না। ওইটা যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো বিষয়টা। যেরকম ওইটা যদি আপনি ক্লিক করেন ডিরেক্টলি আপনারে এই এড অ্যাকাউন্টে ঢুকাই নেবে। একবারে সিম্পল। এইটা সাথে সাথেই আপনি ইনভাইটেশন সেন্ড করবেন সাথে, সাথে চইলে যাবে। আচ্ছা ঠিক আছে এইটা একটা। আরেকটা বিষয় ধরেন আপনি ইনভাইটেশন পাঠাইছেন। এখন আপনার কাজ ঠিক আছে। ধরেন আপনি এখন রিমুভ করতে চাইছেন। তাইলে রিমুভ করবেন কিভাবে? এখানে, এখানে আসবেন। এই যে এখান থেকে দেখবেন রিমুভ অ্যাক্সেস, ঠিক আছে? এখান থেকে আপনি রিমুভ অ্যাক্সেস দিলে তারে ধরেন আপনার কাজ শেষ হয়ে গেছে বা তার সাথে কনট্যাক্ট শেষ হয়ে গেছে। আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে? এটা ভেরি সিম্পল।
আশা করি আপনারা বুঝছেন এই বিষয়টা। আর যদি কোনো আ ফেস করেন, কোনো সমস্যা যদি না বুঝে থাকেন সুন্দরভাবে, কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন। আ আশা করি যতটুকু সম্ভব সলভ করার চেষ্টা করব।